বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিকটা লইয়া আইলাম খুব মর্মাহত শহীদ উসমান হাদি রে লইয়া। তাই নাসলা জুলাই প্রথম সারির যোদ্ধা। তাদের যে বা যারা মারছে তারা এখনো পলাতক। তার একটা কথা বড় সুন্দর, প্রত্যেকটা কত মর্ম আছে, কিন্তু এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি লক্ষ বছর বাঁচতাম চাই না, ইনসাফর একদিনও বাঁচতাম চাই। অত সুন্দর কথা, অত সৎ মানুষ, অত সুন্দর, প্রত্যেকটা কথা অর্থবহ। ও মানুষটারও বাংলাদেশও নরপিচাসরা মারি লাইছে। কিছু মানুষ দেখি আর ও সৎ মানুষের এগেনস্টে আছে, যারা এগেনস্টে গেছে তারা মানুষ কইতাম না, অমানুষ কইতাম। বুঝি করতাম পারি আর না। বিচারার ছোট বাচ্চা একটা, কত তা শুনছি বিচারা কথা, বিচারা মা শুনছি তানরে আল্লাহর কাছে সফিয়া দিলেছেন আগেও। তাই চাইছেন দেশলে কিচ্ছু করতা, কিন্তু পারছেন না। ইতিহাস সাক্ষী থাকো তার অবদান, তার কথা। এলাকার মানুষ পাওয়া অনেক সম্ভব এই যুগ। যে নরপিচাসা তান্দে মারছেন বা যারা আছে তান এগেনস্টে, তারা চিন্তা করছেন এক হাদিরে ধ্বংস করিয়া অন্যান্য সত্যবাদী হাদি অকলরে মুখ বন্ধ করে লিবা। পাত্তা নেওয়া সম্ভব। সত্যবাদী সবসময় থাকবো, মিথ্যাবাদী বাজে মানুষ ফেসিবাদ এরা ধ্বংস হইব, কিন্তু সত্যবাদী সবসময় থাকবো। হ্যাঁ, সত্যবাদীর পথ একটু কষ্ট থাকবো, সত্যবাদী মারা যাইব রাস্তাঘাটে অনেক জায়গাতে, কিন্তু তার নাম স্বর্ণাক করে লেখা থাকবো। খুবই খারাপ লাগে যে এত ভালো মানুষ রে মারি লাইছে। দেশটা যে কিতা হইছে, সত্যবাদীর ঠিকা বড় দায় বাংলাদেশের বুকুত। যারা সৎ পথে আছে তারা লাগে টিকা বড় দায়। আল্লাহ শহীদ উসমান হাদিরে জান্নাতুল ফেরদৌস দান করুকা, তার পরিবারে শান্তি দক্কা, তার বাচ্চা যেন বড় ইয়ালে হাদির চেয়েও অনেক পাওয়ার লইয়া বড় হয় এবং সত্যের সাথে দেখে, যুদ্ধ করে অসতের সাথে। বাপ যারা নেয়াই আসলা ফুয়া জেলার নেয়াই হইন, দোয়া থাকলো তান ফুয়া লাগি, দোয়া থাকলো তান পরিবার লাগি। আসসালামু আলাইকুম।